আল্লাহকে কখনো এক বলবেন না। আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে, আমাদের মারাত্মক ভুল, ঐতিহাসিক ভুল। আল্লাহকে এক বলা যাবে যাবে না বলছে, এ কথা কি সত্য? না, সত্য না, মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। আমি বলি তাহলে কোরআনে কারিমে এই আলোচকের আল্লাহ রাব্বুল আলামিন এলেমে আরও বেশি তৌফিক দান করুন এবং কোরআন হাদিসের আরও বেশি জ্ঞান দান করুন। আর যতটা যার জ্ঞান আছে সেই অনুযায়ী কথা বলবেন। সূরা ইখলাসে রয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদুন। আল্লাহর সিফাত গুণ হচ্ছে আহাদ। আহাদ মানে একক। এখন বলবে একক বলা যাবে, এক বলা যাবে না। একটি আয়াতে আহাদ, আল্লাহকে কি বলা হয়েছে? আহাদ। কিন্তু ওয়াহেদ কতগুলি আয়াতে বলা হয়েছে বলি আপনাদেরকে। ওয়াহেদ নাকেরা, অনির্দিষ্ট, আল ওয়াহেদ নাই। ওয়াহেদ কোরআনে কারিমে আল্লাহকে 11টি আয়াতে বলা হয়েছে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের এলাহ মাবুদ হচ্ছেন এক। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ ইসনাইন সালাসা আরবা, ওয়াহিদ মানে এক। তাহলে আল্লাহকে এক বলা যাবে না? তাহলে আল্লাহ একও এবং এককও দুটোই আল্লাহর সিফাত। আল্লাহ আহাদুনও এবং ওয়াহিদুনও, দুটোই বলা যাবে। কোরআনে 11টি আয়াতে কি রয়েছে? ওয়াহিদুন, ইলাহুন ওয়াহিদ। আচ্ছা, আল ওয়াহিদ আল্লাহর নাম, আলিফ লাম দিয়ে দিলে। কোরআনে কারিমে 6টি আয়াত রয়েছে, 6টি আয়াত রয়েছে যেখানে আল্লাহর সিফাত আল ওয়াহিদ আল কাহার, আল ওয়াহিদ বলা হয়েছে। আয়াতগুলি বলে দিই, কারণ এখানে আল ওয়াহিদ আমাদের ইসলামী সেন্টারের প্রধান যিনি এবং দাম্মাম ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, তার নাম হচ্ছে শেখ আব্দুল ওয়াহিদ। আল ওয়াহিদের বান্দা। আল ওয়াহিদ মানে কি? এক। ওর মানে কি একক? আল ওয়াহিদ মানে এক। সূরা ইউসুফের আয়াত নম্বর 39, আল ওয়াহিদুল কাহার। জি। সূরা রাদের আয়াত নম্বর 16, আল ওয়াহিদুল কাহার। সবগুলিতে আল ওয়াহিদের পরে আল্লাহ নাম কাহার রয়েছে। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 48, সূরা সাদের আয়াত নম্বর 65, সূরা জুমারের আয়াত নম্বর 4, সূরা গাফির যার অপর নাম হচ্ছে সূরা মুমিন আয়াত নম্বর 16। এই 6টি আয়াতে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ এসেছে, গুণবাচক নাম এসেছে কি? আল ওয়াহিদ। আল ওয়াহিদ মানে এক। তাহলে আল্লাহ একও এবং এককও, দুটি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। আল্লাহ সঠিক বুঝ দান করুন, উপকারী জ্ঞান দান করুন এবং আমাদের ভুলের সংশোধনে তৌফিক দান করুন। যদি ভুল হয়ে যাওয়া ইচ্ছাকৃত, আল্লাহ আমাদের ক্ষমা করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নতি খাতনার দাওয়াত খাওয়া যাবে কি? কেউ যদি মিষ্টি খাওয়াতে চায় খাওয়া যাবে কি? খাতনা করা কোনো খুশির বিষয় নয়। যেমন ছেলে ভূমিষ্ঠ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, অথবা বিয়ে শাদী হয়েছে, অথবা কারো বেতন বেড়েছে, কোনো একটা চাকরি লেগেছে, এই ধরনের খুশির খবর, এরকম ক্ষেত্রগুলিতে সাধারণত মানুষ খুশি হয়ে কাউকে মিষ্টি খাওয়ায়, কাউকে দাওয়াত খাওয়ায়, সেটা ঠিক আছে। এটা আদাত, এটা ট্রেডিশন হিসেবে নেওয়া যেতে পারে। হ্যাঁ, যদিও এটা সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেছেন এটা দেখার বিষয় নয়। খুশি হয়েছে, করবে। কিন্তু খাতনা করবে, খাতনা হচ্ছে সুন্নাতুল ফিতরার অন্তর্ভুক্ত। প্রাচীনতম সুন্নাতের যে কয়েকটি সুন্নাত, তার একটি হচ্ছে খাতনা করা। অন্য অন্য যেগুলো সুন্নাত রয়েছে, প্রাচীনতম সুন্নাত, সুন্নাতুল ফিতরা, নখ কাটা, মোচ কাটা, আর তারপরে আরও যেসব বিষয়গুলি রয়েছে, তো এগুলোর জন্য কি মিষ্টি খাওয়াবেন নাকি? তাহলে কেন খাতনা করালে মিষ্টি খাওয়াবেন? হ্যাঁ, খাতনা করালে মিষ্টি খাওয়াবেন কেনই বা, দরকার কি? এটা কোনো খুশির বিষয় না। তবে যার খাতনা হয়েছে, কত কথা খাতনা অল্প বয়সে 7 দিনে হওয়া অথবা 2-4-6 মাসের মধ্যে, যত তাড়াতাড়ি হয় তত উত্তম। বড় হয়ে খাতনা হচ্ছে এমনটা ঠিক না। তো যত তাড়াতাড়ি সম্ভব
আর খাতনার জন্য দাওয়াত করবেন, এর কোনো প্রমাণ নেই কোনো সাহাবী থেকে, কোনো সাহাবীতে কোনো প্রমাণ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই। সুতরাং কেউ ব্যক্তিগত কোনো ইমাম কোনো আলেম ফতোয়া দিয়ে দিল যে আরব দেশগুলিতে প্রাচীনতম যুগ থেকে বা প্রাচীন যুগ থেকে আপনার চলে আসছে কিছু কিছু দাওয়াত, সেই জন্য সেটা চলবে না, সেটা শরীয়ত নাই। এক কথায় আহলে হাদিস ওলামারা যেটি বলছেন যে খাতনার দাওয়াত সুন্নত নয়, এটি বিদআত বা বিদআতের কাছাকাছি, সুন্নতের কাছাকাছি নয়, সুন্নত থেকে দূরে। যেহেতু এটি কি এমন ধুমধামের সাথে করা হচ্ছে, যেমন বিয়ে শাদীর ওলিমার দাওয়াত হয় আর তাতে গিফট উপঢৌকন ছাড়া খাতনার দাওয়াত খেতে যাওয়া যাবে না, তো বড় একটি বিদআতের আকার ধারণ করেছে। সুতরাং এসব জায়েজ নয়। জি, ঘরের লোকেরা খাতনা হয়েছে, বাচ্চা যার খাতনা হয়েছে তাকে একটু মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি নিয়ে এসছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গ্রামে মিষ্টি খাওয়াবেন, মসজিদের জন্য মিষ্টি খাওয়াবেন, অথবা সবাই দেখতে এসছেন মিষ্টি খাওয়াবেন না, সব করবেন না। মসজিদের ইমাম সাহেব ওর খাওয়ার জন্য মসজিদে দুটো টিফিন বাটি রাখা আছে। মসজিদের কমিটির পক্ষ থেকে বাড়ি থেকে খাবার আনার জন্য তা সত্ত্বেও উনি বাড়ি বাড়ি খাবার খেয়ে বেড়াচ্ছে। জি, এটা কতটা শরীয়ত সম্মত? এটা তাকওয়ার পরিপন্থী। যেখানে সে সসম্মানে মসজিদে বসেই, মসজিদের পাশে যে তার রুম রয়েছে সেখানে বসে খেতে পাবে, মাদ্রাসায় খেতে হবে, তারপরে কিছু শিক্ষক রয়েছে অথবা কিছু ইমাম রয়েছে যারা বাড়ি বাড়ি খেতে পছন্দ করে, কারণ বাড়ি বাড়িতে গেলে একটু মহিলাদের একটু দেখতে পাবে, এর কথা বলতে পাবে। কখনো কখনো পর্দা তো নেই আমাদের দেশে, ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ, সরাসরি এসে আপ্যায়ন করছে, খাওয়াচ্ছে, মহিলা খাওয়াচ্ছে। আমি এমন পরিবার জানি, মাদ্রাসার ছাত্র খাওয়া দাওয়া করছে আর ওকে, হ্যাঁ, যে লজিং মাস্টার বাড়িওয়ালা, তার মেয়ে সাবালিকা মেয়ে তাকে হাত পাখার বাতাস করছে। ওই যুগে, যে যুগে ফ্যান ট্যান কারেন্ট ছিল না, সেই যুগে এই ফিতনা, লজিং খাওয়ায় জায়গির খাওয়াতে বড় ফিতনা রয়েছে। এজন্য কারো বাড়িতে খেতে যাওয়া অথচ আপনি ঘরে বসে খেতে পাচ্ছেন, এটি আল্লাহ ভীরুতার, তাকওয়ার, পরেশগারির পরিপন্থী। এতে পরেশগারি মানুষের নষ্ট হয়ে যায়, বা পরেশগারি নেই বলে এইসব কাজ করছেন। কেন করবেন আপনি? জি, এগুলি হচ্ছে মানুষের পাপের কাছাকাছি চলে যাওয়া আর নেকির রাস্তা থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ হিদায়াত দান করুন সবাইকে। সবসময় ভালো অবস্থায় থাকার চেষ্টা করবেন, ফিতনামুক্ত থাকার চেষ্টা করবেন। বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুমসালাম, হিন্দুর মাংসের দোকানে যদি নিজে জবাই করি তাহলে কি সেটা জায়েজ হবে? কারণ পাত্রে তো হারাম রক্ত লেগে থাকে। আপনি নিজে জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, তাহলে সেটি জায়েজ, সেই পশু খাওয়া জায়েজ। সেখানে অন্য অন্য পশু জবাই হচ্ছে, রক্ত লেগে আছে, আপনি তো গোস্ত ধুয়ে নেবেন, তাতে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই। গোস্ত ধুয়ে রক্ত পরিষ্কার না করে তার কেউ খায় না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে কি খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। অথবা মুসলিম দোকান কিন্তু বেনামাজির দোকানে যদি নিজে জবাই করি তাহলে কি সেটা খাওয়া যাবে? কোনো অসুবিধা নেই। আপনি জবাই করছেন, বেনামাজি, একেবারে বেনামাজি, ওর জবাই খাবেন না। জি।